আরে দিদি, ও কি করছো? ধনেপাতার চাটনিটাকে থালায় ঢেলে দিচ্ছ কেন? বাটির মধ্যে দিয়ে রাখলেই তো হয়ে যায়। এত বড় থালাটা ভরানোর কোনো দরকার নেই। আরে বাবা, এটা ধনেপাতার চাটনি না, এটা কাঁচা আমের আমসত্ত্ব। কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব করতে গেলে তো আমটা কাঁচার মতন লাগে না। তাহলে আমি কিভাবে করছি সেটাই দেখে নাও। প্রথমেই বেশ কয়েকটা আম আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ করে নেবো। পাকা কাঁচা সব মিলিয়ে নিয়ে নিয়েছি। যেহেতু এটা পেস্ট হবে, কোনো দরকার নেই, মানে কাঁচা হতেই হবে এমন কোনো কথা নেই, আদা পাকা হলেও হবে। এবারে আমটাকে ভালো করে এই ছাঁকনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, আর উপরে ছিবড়াগুলো ফেলে দেবো। এবারে এই ছিবড়াগুলো ফেলে দিতে হবে। এবারে যে এই নোটটা বের করে নিয়েছি, এবার আবারও ওই কড়াইতে আমি এটা ঢেলে দেবো, আমের পাল্পটা ঢেলে দেওয়ার পরে বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দেবো লবণ, মানে স্বাদ বুঝে। আর এবারে দিয়ে দেবো চিনিটা তোমাদের কম বেশি বাড়িয়েও নিতে পারো, কিংবা টকও করতে পারো, কিংবা একটু মিষ্টিও বেশি রাখতে পারো, তোমাদের চয়েস বুঝে করে নেবে এটা। এবারে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। একদম জেলি জেলি ভাব হয়ে যাবে। তারপরে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে কীরকম রাখবে সেটা এরকম হাতা দিয়ে তুলে দেখবে, যখন অল্প অল্প করে পড়ছে ব্যাটারটা, তারপরে এটাকে নামিয়ে নেবে। এবারে থালার মধ্যে একটু সরষের তেল লাগিয়ে নেবে, একদম তেলটাকে ব্রাশ করে নিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নেবে একদম পুরো থালাটার মধ্যে। এবারে কি সারা দিনের মতন রোদে দিয়ে দাও, কিংবা 2 দিনের মতন রোদে দিলেও হবে। যদি আমসত্ত্বটা শক্ত শক্ত খেতে চাও তাহলে 2 দিন রাখবে, আর যদি নরম খেতে চাও তাহলে একদিন রাখলেই হবে। তো এইভাবে আমি পিস করে কেটে বের করে নিলাম। আর দেখো কত সুন্দর না হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।